বন্ধুরা, আমি রাজদীপ। আজ যে ঘটনাটা বলবো সেটা আমাদের গ্রামের বাঁশবাগান নিয়ে। এই গল্পটা আজও আমি কাউকে সহজে বলি না, কারণ ওই রাতের পর আমি আগের মতো নেই। আমাদের গ্রাম কোলাঘাট থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা। আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো বাঁশবাগান আছে। বাঁশগুলো এত ঘন যে দিনের বেলাতেও ভেতরে আলো ঠিকমতো ঠোকে না। তার পাশেই শুকনো একটা পুকুর, আর পুকুরের ধারে ভাঙা একটা মাটির ঘর। গ্রামের বয়স্করা বলতো ওই ঘরে একসময় এক বিধবা থাকত। তার নাকি একটা ছোট ছেলে ছিল। এক রাতে আচমকা আগুন লাগে। লোকেরা বলে মা আর ছেলেটা দুজনেই আর বাঁচেনি। কিন্তু সেই রাতের পর থেকে নাকি বাঁশবাগানে মাঝে মধ্যে মা মা বলে একটা শিশুর গলা শোনা যায়। আমি এসব বিশ্বাস করতাম না। দুর্গাপুজোর অষ্টমীর দিন সন্ধ্যার পর আমরা কয়েকজন বন্ধু সাহস দেখাতে বাঁশবাগানের দিকে গেলাম। সময় তখন রাত প্রায় 10:30। দূরে মন্দিরে আরতির সময় হয়েছে। ঘণ্টার শব্দ আর শঙ্খধ্বনি ভেসে আসছে। হাওয়া অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। বাঁশগুলো কটকট করে উঠছে। মনে হচ্ছিল কেউ যেন বাঁশের আড়ালে দাঁড়িয়ে আমাদের দেখছে। হঠাৎ খুব ক্ষীণ গলায় একটা শব্দ ভেসে এলো, মা মা। আমরা থমকে গেলাম। আমার বন্ধু বলল, চল ফিরে যাই। কিন্তু আমি টর্চ জ্বালিয়ে এগিয়ে গেলাম। পুকুরের ধারে গিয়ে যা দেখলাম, আজও চোখ বন্ধ করলে সেটা দেখতে পাই। সাদা শাড়ি পরা এক মহিলা পুকুরের জলে পা ডুবিয়ে বসে আছে। তার চুল মুখ ঢেকে রেখেছে। তার পাশে দাঁড়িয়ে একটা ছোট্ট ছেলের ছায়া। আমি কাঁপা গলায় বললাম, কে ওখানে? হঠাৎ ছেলেটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে কোনো সাদা অংশ নেই, একদম কালো। মহিলাটা খুব ধীরে মুখ ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। তার ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ নেই। তারপর আচমকা দূরের মন্দিরে জোরে ঘণ্টা বাজতে শুরু করলো। সেই শব্দের সাথে সাথে ছেলেটা চিৎকার করে উঠল, মা, ওদের নিয়ে চল। হঠাৎ মহিলার ছেলেটা একসাথে আমাদের দিকে এগোতে শুরু করলো। কিন্তু তারা হাঁটছিল না, মাটির ওপর দিয়ে ভেসে আসছিল। আমার বন্ধুরা দৌড় দিল। আমি পিছিয়ে যেতে গিয়ে পা পিছলে পড়ে গেলাম পুকুরের ধারে। হঠাৎ ঠান্ডা বরফের মতো একটা হাত আমার পায়ের ওপর চেপে ধরল। আমি স্পষ্ট অনুভব করলাম কেউ আমাকে টেনে নিচ্ছে জলের দিকে। আমি চিৎকার করতে পারছিলাম না, গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না। ঠিক তখনই মন্দিরের শঙ্খধ্বনি একদম জোরে বেজে উঠল। এক মুহূর্তে সব অন্ধকার হয়ে গেল। আমি যখন চোখ খুললাম, আমি বাঁশবাগানের বাইরে পড়ে আছি। কেউ নেই, শুধু পুকুরের জলে ঢেউ উঠছে। বাড়ি ফিরে সেদিন রাতেই আমার জ্বর এলো। ঘোরের মধ্যে আমি শুধু একটা কথাই বলছিলাম, ওরা আমাকে নিয়ে যাচ্ছিল। কিন্তু আসল ভয়টা পরে শুরু হয়। 3 দিন পর গ্রামের পুরোহিত বললেন, অষ্টমীর রাতে নাকি কেউ পুকুরের ধারে প্রদীপ জ্বালিয়েছে। কিন্তু আমাদের গ্রামের কেউ যায়নি সেখানে। আর গতকাল সন্ধ্যায় এক কাকু বলল, সে নাকি দেখেছে বাঁশবাগানের ভেতর একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা নাকি কারো দিকে তাকিয়ে বলছে, মা, ও আবার আসবে। বন্ধুরা, আমি কি সত্যিই সেদিন ফিরে এসেছিলাম, নাকি আমার কোনো অংশ এখনও ওই পুকুরের ধারে দাঁড়িয়ে আছে? আজও যদি বাতাসে বাঁশ কটকট শব্দ করে, আমি জানালা বন্ধ করে দিই, কারণ আমি জানি ওরা এখনও অপেক্ষা করছে। বন্ধুরা, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, এমন ইন্টারেস্টিং গল্প শোনার জন্য।